سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ولا علي سيدنا مولانا যার লাগিয়া কান্দরে মন সে তো সোনার মদিনা মিঠাইও প্রেম জ্বালা গো ওগো কোথায় যাইয়া লুকাইলা
মনে আমার নবীজি তোমায় ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, আজকের এই মাহফিলের সত্যের দরবার শরীফের ঐতিহাসিক বর্তমান গদিনীশীল দায়িত্বে আছেন আমার বাজান এবং বর্তমান আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে উপস্থিত জেগার উলামা ইকরাম, উপস্থিত আজকের এই বিশ্ব শান্তিগামী ছাত্র সমাজ, সারা বিশ্বের মধ্যে ঐতিহাসিক এই দরবার, এই দরবারের সাথে অন্যান্য দরবারের অনেকটাই মিল কম, কারণ এই দরবার এমন একটা দরবার, সত্যের দরবার, তো সবকিছু ব্যতিক্রম আছে। সত্য কথা বলতে গেলে অনেক সময় বুঝ থাকতেও আমরা বুঝি না, কারণ ওইদিকে গেলে তো সত্য কথা বলা লাগবে, সত্য পথে থাকতে হবে, ন্যায় পথে থাকতে হবে, মহান বিবেকের আইন নিয়ে চলতে হবে, নাকি বললাম? খারাপ তো লাগার কথা একটু, কিন্তু আমরা তো ওইদিকে যেতে চাই না, আমরা গোলামি ভাবে চলতে চাই, এটা আমাদের পছন্দ। যাই হোক, যারা এখানে এসেছেন তারা অত্যন্ত ভাগ্যবান, এটা বলতে হবে যে অত্যন্ত ভাগ্যবান যে আপনারা এখানে যে এসেছেন। অবশ্যই আপনারা মনে হয় সত্যের আলোচনা নিয়েই সব সময় থাকেন, মহান বিবেকের কাজ মনে হয় আপনারা করেন, যার কারণে এখানে ছুটে এসেছেন। আপনারা মহান মালিকের দরবারে আমি দরখাস্ত জানাই, তার কাছে শুকরিয়া জানাই, যিনি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই সুন্দর মনোরম পরিবেশে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এখানে এসে আমরা খুশি না বেজার? আপনারা সকলে খুশি আছেন তো? আচ্ছা, এই পাশের লোক খুশি আছেন? আমার ডান পাশের লোক সবাই খুশি আছেন? যাই হোক, আলহামদুলিল্লাহ। সকলে যেহেতু খুশি আছেন, সকলে যদি খুশি থাকেন, আমার মনে হয় মহান আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি আছে। মানুষ খুশি থাকলে আমার আল্লাহ খুশি হয়, এবং আল্লাহর বান্দাগুলো যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়, ঠিক না বেঠিক? যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন যার উপলক্ষে এই মাহফিলটা হচ্ছে, যিনি মান্নান মাসিউর রুহুল্লাহ, সেই তিনি এদেশের মানুষ ছিলেন না, যদিও এলাকা, তিনি দেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে, ওই দেশ থেকে ইসলাম প্রচার করেছে এদেশে এসেছে বহুদিন আগে, আমার যতটুকু জানা আর কি। আপনারা কিরকম জানেন সেটা আপনাদের ব্যাপার। মহান আল্লাহ পাক ওনার মধ্যে এত জ্ঞান, এত গুণ দিয়েছেন। আজকে উনি আমাদের মাঝে যদিও পর্দানিশীন পরলোক গমন করেছেন এই দিনে, এখানে লেখাও আছে তিনি মাসিউর রুহুল্লাহ পরলোক গমন করেছে এই পহেলা বৈশাখে। তাই বাংলাদেশের সর্বপ্রথম, বাংলাদেশের বছরের প্রথম দিন, সুন্দর একটা দিন। এই দিনে সারা দেশের মানুষ একটু আনন্দ করে, যে বছরের প্রথম দিন আমাদের আনন্দের একটা দিন, সেই দিনটা আমাদের মাঝে আসলো, এটা খারাপ কিছু না। যারা পালন করে কিন্তু অশ্লীল ভাবে যদি পালন করে, তাহলে সেটা আমরা খারাপ দৃষ্টিতে দেখব। কারণ ভালো সবার কাছেই ভালো, আর খারাপ যেটা সকলেই
সেটাকে গ্রহণ করে নেবে যে জিনিসটা খারাপ। কারণ যে একটা মহান বিবেক আছে, ওর কাছে জিজ্ঞাসা করলে, ওর কাছে আলোচনা করলে, ওর পরামর্শ নিয়ে চললে সে কখনো কোনোদিন খারাপ কাজ করতে পারে না। পারে? সেই মহান বিবেকের কর্ম নিয়ে আমরা যেহেতু চলবো, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যার সম্পর্কে আমরা আলোচনা করতে চেয়েছি, যিনি মহান, বিশ্বের মধ্যে বিশাল একটা দার্শনিক, মহাজ্ঞানী, একথা আমাদের স্বীকার করতে হবে। যিনি মান্নান মাসিউ রুহুল্লাহ, সেই রুহুল্লাহ সাধারণ ব্যক্তি রুহুল্লাহ হইতে পারে না। যার সাথে আল্লাহর সাথে কানেক্ট আছে, সম্পর্ক আছে, মিল আছে, একাকার আছে, তিনি রুহুল্লাহ হইতে পারে। তিনি, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার মুর্শিদ, যিনি আমার হুজুর, আপনারা সকলেই তাকে চিনেন। তিনি হলেন, আমার বাজান উপস্থাপন কথার মধ্যে বলেছেন যে আমার হুজুর জনাব হযরত শাহ সুফি মুসলিমউদ্দিন যুক্তিবাদী তর্ক বাহেস। এই যুক্তিবাদী শব্দটাও মানে খ্যাতি সম্পন্ন হয়েছে একমাত্র মান্নান মাসিউ রুহুল্লাহর কাছ থেকে। বলেন চিল্লা মারহাবা। তিনি আগে যুক্তিবাদী ছিল না। তাহলে চিন্তা করেন কত বড় মহান জ্ঞানী। যুক্তি, তার মধ্যে এমন যুক্তি ছিল, সেই যুক্তি তর্ক বাহেস সংগ্রাম করে সারা বাংলাদেশের মধ্যে নাম করেছে একমাত্র এই মান্নান মাসিউ রুহুল্লাহর কারণে। এই জ্ঞান পাওয়ার কারণে তার কাছে এসে এই জ্ঞানটা অর্জন করতে। আপনারা যেখানে আসছেন, আপনারা এখান থেকে এই জ্ঞান যদি নিয়ে চলতে পারেন, তাহলে ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি, বর্তমানে মুক্তি। কারণ আপনি ভালো কাজ করলে পৃথিবীর সবাই আপনাকে ভালো বলবে, আর খারাপ কাজ করলে পৃথিবীর সবাই আপনাকে খারাপ বলবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার হুজুরের কাছ থেকে একদিন আলোচনা শুনেছি এই মানিকগঞ্জ জেলা একটা জায়গার নাম আছে, ওই জায়গাটা হলো মাসাইন। আপনারা জানেন কিনা? জানেন মাসাইন? এই রূপসার পার হয়ে গেলে, নালি পার করার পরে একটা জায়গা আছে দূরে, জিটকে যাওয়ার পথে পড়ে একটা মাচাইন, একটা মসজিদ আছে, গাইবি মসজিদ অনেকেই বলে। বড় বিশাল একটা মসজিদ আছে, ওখানে একটা মাজার আছে। ওইখানে একদিন রুহুল্লাহ এবং আমার হুজুর যুক্তিবাদী এবং ইখলাসউদ্দিন কুতুবুল্লাহ রহমাতুল্লাহ এবং মানিকগঞ্জের দরবার শরীফের পীর সাহেব আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব আলোচনা করতেছে। আমি কথার মধ্যে যেটা তার কাছ থেকে আমি আলোচনা শুনেছি, আমি তো দেখি নাই, কিন্তু আমার হুজুরের কাছে যেটা শুনছি আমি বিশ্বাস করি তিনি সত্য কথাই বলছে। তাই আমার মান্নান মাসিউ রুহুল্লাহ তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং গুণী মানুষ এবং উচ্চ স্তরের একজন শিক্ষিত লোক ছিল। অনেকেই তার সম্পর্কে আপনারা এলাকার অনেকেই বুঝেন নাই, জানেন না। এলাকার লোক অনেক, হয়তো যারা জ্ঞানী লোক তারা অবশ্যই বুঝতে পেরেছে যে কত স্তরের জ্ঞানী ছিল আর কত উচ্চ স্তরের শিক্ষিত ছিল। হ্যাঁ, আরবি, ফার্সি, গ্রামার, হ্যাঁ, মান্তিক, বালাগা, এত তার ছোটস্থ ছিল যে যত বড় মহান দার্শনিক হোক আর যত বড় জ্ঞানী এবং যত বড় আরবির উপরে উচ্চ স্তরের মুফতি মুহাদ্দিস হোক না কেন, কিন্তু মান্নান মাসিউল্লাহ রুহুল্লাহর কাছে সে কিছুই না। এত জ্ঞান তার মধ্যে ছিল, মানে ভাষায় জ্ঞান, আরবি, ফার্সি, উর্দু এত বলতে পারত উনি। একদিন ওই মাসাইলের মধ্যে, আলোচনার মধ্যে কয়েকজন ওলামাদের সাথে আলোচনা হলো। আলোচনা করতে করতে আছে না অনেকেই আমাদের এই দরবারে কিন্তু জোরে জোরে এই কুদা ভাজা করে জিকির করি না আমরা। অনেকেই হয়তো আমরা জানি কুদা ভাজা করে জিকির করি, আমরা জিকির করি নম্র ভদ্রর মধ্য দিয়ে। এমন দরবার আছে জিকির করতে গেলে মনে করলেন যে ওরা বলেই যে পাগল বলা লাগবে, যাতে আল্লাহর পাগল। এমন জিকির করবেন, জিকির করতে করতে অনেক লাফায় স্টেজের উপরে উঠে যায়। এমন দরবার আছে বাংলাদেশে, আমি নাম বলবো না, আছে।
হ্যাঁ, আমি মেনশন করে বলবো না কোনো দরবারের, কারণ সকলেই তো সত্যর আলোচনা করতে চেষ্টা করে, হয়তো তো সবাই তো আর পারে না, হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে। মহান এই যে পাক কোরআনের গবেষক একমাত্র মান্নান মাসিউর রুহুল্লাহ ছিলেন, যে পাক কোরআনের এখনো অনেকেই গবেষক লেখে, কোরআন গবেষক। এই কোরআন গবেষকটা একমাত্র ওইখান থেকে উৎপত্তি হয়েছে আমাদের যে মান্নান মাসিউর রুহুল্লাহ সাহেব। উনি পবিত্র কোরআনের গবেষণা ছিলেন, অ্যানালাইজ করছে, রিয়ালাইজ করছে, তাফসীর করেছে। এই বাংলা ভাষাকে কোরআন থেকে আমরা যাতে বুঝতে পারি, যাতে আমরা বুঝতে পারি কোরআনকে। আরবি ভাষায় বললে তো আমরা বুঝতে পারবো না, আমরা বাঙালি মানুষ, আমরা বাংলা সুন্দরভাবে সহজ এবং সরল ভাষা বাংলা ভাষা যদি বলতে পারি, তাহলে অবশ্যই আমাদের সেই জ্ঞান অনুযায়ী চললে আমরা কোরআনের নিয়ম চলতে পারবো। তাহলে কিন্তু কোরআনের নিয়মে আমরা চলতে পারবো, কারণ আমাদের ভুল হয়ে যাবে। যাই হোক, এটা বোঝার জন্য চেষ্টা করব। যাই হোক, ওখানে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন সবাই আলোচনার মধ্যে আলোচনা হলো। আমার হুজুর বর্ণনা করেন, অনেক আলেম ওলামা ওখানে ছিল, তো আমার হুজুর বর্ণনা করেন যেরকম ওই আমাদের দেশে পলো আছে না, মাছ মারে, আছে কিনা? পলো থাকে না, মাছ ধরা এখন কমে গেছে, আগের দিনে পলো বাইতো এই বড় 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 পোলের ভিতরে। তাই মান্নান মাসিউর রুহুল্লাহ এমন ভাবে কৌশল করে কথাগুলো মেনশন করতেছে, যেরকম পলো দিয়ে চাপ দিলে আটকে যায়, ওই মাছ আর উঠতে পারে না। তো ওই সমস্ত আলেম ওলামা এবং তাদের নাম কিছুটা আর বলতে পারবো না, এইভাবে যে এমন ভাবে আটকে গেছে মান্নান মাসিউর রুহুল্লাহর কাছে আর ক্যালেন্ডার করতেছে। তার কারণ ওই তাফসীর, ওই সমস্ত কথা বেকায়দা অবস্থায় যদি আলোচনা করে, সঠিকভাবে যদি আলোচনা না করে, সঠিকভাবে যদি অর্থ না করতে পারে, তখন আটকে যাবে সবাই। এখন আটকে গেছে, হুজুরের কাছে সবাই আটকে ক্যালেন্ডার, কিন্তু ডাইরেক্ট বলতে পারতেছে না, কিন্তু যত বলে লেগে গেছে যে পরের মধ্যে পড়লে যেরকম আটকে যায়, ওই মানুষগুলো আটকে গেছে। কারণ মান্নান মাসিউল্লাহ এত উচ্চ স্তরের জ্ঞানী ছিল। আজকে আমরা তার শুভ দিনে, তার এই দিনে আমরা অনেকেই হয়তো তার জন্য আমরা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা সকলে এসেছি, আমরা তার রুহানি ফায়েজ নেওয়ার জন্য এসেছি, যে তেনার ফায়েজ যদি আমাদের অন্তরের মধ্যে আসে, আমাদের অন্তরটা সালিম হইতে পারে, বিশুদ্ধ হইতে পারে, নাকি বলেন? বিশুদ্ধ হইতে পারে। এই জন্য একটা আলোচনা আপনাদের মাঝে রাখলাম, এই জন্য যে আপনারা জানেন কিনা, আমার হুজুরের বয়ান থেকে আমি শুনেছি যে এইরকম ভাবে আলোচনার মধ্যে ধরে বসছে যে বড় বড় পিসা ভাইস বাংলাদেশের মধ্যে তাদের নাম কাম অনেক বেশি, কিন্তু মান্নান মাসিউর রুহুল্লাহ অনেক পীর ওলিয়া, অনেক পীর ওলিয়া আল্লাহদের দরবারে চিঠি দিয়েছে যে আসো আমরা এই সত্য তরিকাটা আমি দেখো তোমার মধ্যে কি আছে, আমরা আলোচনার মধ্যে দিয়ে ইসলাম প্রচার করি, আমাদের ইসলাম যাতে সঠিক হয়, সুস্থ এবং ভালো হয়, যে ইসলামের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে সকলের মাঝে প্রচার করতে পারি, ইসলাম প্রচার করতে পারি, সত্য তরিকা প্রচার করতে পারি, এই চেষ্টা তার মধ্যে ছিল। সকলে বলি আমিন। যাই হোক, আমার কথার মধ্যে আপনাদের খারাপ লাগতেছে? আমি যে কি কথা বলছি আপনারা বুঝতে পারছেন? ডাইরেক্ট আমি নাম ধরে বলতে পারবো না কারা কারা কিছু ছিল, যে অনেকেই এরকম নাম ধরে বলতে পারবো না সকলকেই, যেহেতু তাইলে বুঝতে পারেন যে মান্নান মাসিউর রুহুল্লাহ কত উচ্চ স্তরের জ্ঞানী লোক ছিল। বাংলাদেশের মধ্যে যারা বিশাল বড় বড় পীর সাহেব নাম লেখে, বিশাল বড় বড় দার্শনিক নাম লেখে, বিশাল বড় বড় দরবার শরীফ নাম লেখে, লক্ষ লক্ষ মুরিদান আছে, কিন্তু এই মান্নান মাসিউর রুহুল্লাহ ওই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ছিল না। যদি ওই চিন্তা ভাবনা যদি মাথার মধ্যে ছিল যে সাধারণ জ্ঞান দিয়ে আমি মানুষকে বোকা বানাইয়া, সাধারণ মানুষগুলোর বোকা বানাইয়া আমার এই দিকে আনার জন্য, কিন্তু সে চেষ্টা করেন নাই। তিনি এমন একটা মানুষ ছিল যে ওই জ্ঞান না দিয়ে তরিকতের সূক্ষ্ম জ্ঞান দিয়ে মানুষের কাছে প্রচার করছে। আমার অর্থের লোভ ছিল না তার মধ্যে, এই যে একটু আগে বললো না, তার মধ্যে অর্থের লোভ ছিল না। যদি অর্থের লোভ থাকতো তাহলে সে জীবনে অনেক কিছু করতে পারতে। এইখান থেকে হাইটে হাইটে এই রাজবাড়িতে গেছে, কয়টা মুড়ি নিয়ে গেছে, কয়টা সিঁড়ি নিয়ে গেছে, এরকম অবস্থায় গেছে। আমার হুজুর বলতো যে এরকম তিনি কাজ জোর করে কেউ তারে খাওয়াইতে পারে নাই, এমন ভাবে ছিল সে, কারো জিনিস খায় নাই সহজে, নিজেরটা নিজে নিয়ে চলছে। কত সহজ সরল মানুষ ছিল। আর এই জামানা হইলো তা না, দেখলে পকেটে খালি টাকা ভরতে, এদিক দিয়ে ভরতো, কিভাবে কৌশল করে টাকা পয়সা নেওয়া যায়। তার সম্পর্কে যেহেতু তার পরলোক গমনের দিন, যে
একটা কথা তার সম্বন্ধে আমি বলছি। আমি জানেন যদি কোরআন থেকে আলোচনা করি, বিভিন্ন ভাবে আলোচনা করে আপনারা শুনতে পারবেন, ভালো লাগবে। কিন্তু আজকে আমি ওই লাইনটা নেই আপনাদের কাছে, যে লাইনটা দিচ্ছে একমাত্র যে মান্নান মাসি রুহুল্লাহর জীবন সম্পর্কে, এই যে তার আলোচনা সম্পর্কে। তিনি একজন সরল মানুষ এবং সহজ মানুষ, একটা অত্যন্ত জ্ঞানী লোক। তার মধ্যে আল্লাহ প্রদত্ত ওলি আল্লাহ সম্পর্কে জ্ঞান এতই নিবিড় ভাবে ছিল, আমরা তাকে চিন্তা করতে পারি নাই, ভাবতেও পারি নাই। একেবারে সাধারণ মানুষের মতো, সে নিজেকে কখনো বড় করে নাই। এই যে হাজার হাজার মানুষ আছে, তার মধ্যে এমন ভাবে যাই লুকাইছে, তিনি জাহির করতে চায় নাই, তিনি গোপনে থাকতে, প্রকাশ করতে চায় নাই। কিন্তু মানুষ তো বুঝতেই পারে যে এই লোকটা যদিও গোপনে থাকছে, কিন্তু গোপনে থাকলে কথাবার্তা চলাফেরা সব লাস্টে দেখা গেল সবার ঊর্ধ্বের জ্ঞানী সে। বলেন সুবহানাল্লাহ। মানে তার কথার পরে আর কথা বলার মতো কোনো ব্যক্তি নাই। চিন্তা করে দেখেন, ওই মজলিসের মধ্যে একেবারে গোপনে যায় লুকাই আছে, কথা বলতে 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 দেখা যায় এখানে যত উচ্চ জ্ঞানী, বিশাল বড় জ্ঞানী, ওখানে দেখা গেল অত্যন্ত শিক্ষিত লোক, কিন্তু তার মধ্য থেকে তার কথা যেটা বলছে, অটল ভাবে কথা বলছে, সে যেটা দিক দিছে, সে নির্দেশনা দিছে, ঠিক ওই কথাটাই সঠিক। আর যেগুলো বলছে তার মধ্যে একটু এলোমেলো আছে। তাহলে সঠিক জ্ঞান পাইতে হলে একমাত্র এই তরিকতের মধ্যে আসতে হবে, তরিকতে মুহাম্মাদিয়া। এই তরিকার নাম হলো তরিকতে মুহাম্মাদিয়া। এই তরিকতে একমাত্র তরিকতে মুহাম্মদ ছাড়া কোনো তরিকা নাই। তার মধ্যে সিলসিলা হয়ে আছে একমাত্র। আমি কাকে অনুসরণ করব? একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে আমরা অনুকরণ করব? সে হলো আমাদের রাসূল। মা আতাকুমুর রাসূল, সে যার জন্য সৌরজগৎ, নবমণ্ডল, ব্রহ্মমণ্ডল, আরশ, কুরসি, নব, যা কিছু দেখতেছি পৃথিবীর মধ্যে সবকিছু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। চিল্লায়ে বলি মারহাবা। সে নবী যদি পৃথিবীর মধ্যে না আসতো, তাহলে আল্লাহ কিছু বানাইতো? লাউলা লামা কলামা খলাকুল আফলাক। কিতাবের মধ্যে বলা হয়েছে, আমি আমার আফলাককে যদি সৃষ্টি না করতাম, আমি আমার আফলাককে যদি আমি না বানাইতাম, আমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। আমরা এই জন্য ভাইয়ের আমার কিতাবের এক ব্যক্তি বাংলার কবিতার গজলের মধ্যে বলেছেন, বাংলার কবি তার গজলের মধ্যে লিখেছেন, লাউলা কালাম কুন্ন বিশান কুন্ন বিন্নরে সারা জাহান বিবরিয়া করবয়ান জানলে মনের আধার যাবে হাইসরে কে উদ্ধারিবে এখন নাসিন নীলে পরে আবার কবে দিবে এখন নাসিন নীলে পরে আবার কবে নিবে লাউলা কালাম কোন বিরশান কোন বীর নূরে সারা জাহান বিবরিয়া করবয়ান জানলে মনের আধার যাবে হাইসুরেকে উদ্ধারিবে হায়রে হাইসুরেকে উদ্ধারিবে এখন নাসিব নিলে পরে আবার কবে নিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই নবী হায়াতুল মুরসালিন নবী, যেই নবী নূরের নবী, যেই নবী ধ্যানের চলে আউয়াল আখির জাহির বাতর চারজনের যুগের নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবীর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। নবী মুহাম্মদ শব্দ হলো আপনি আমার মধ্যে আছে। এই মুহাম্মদ শব্দটা, মুহাম্মদ মানে প্রশংসা, আর আহমদ মানে প্রশংসাকারী। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসা, আর আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী। কাকে আমরা মুহাম্মদ বলব? আপনার মধ্যে কি প্রশংসা আছে কিনা? আল্লাহর প্রশংসা, আপনার নবীর প্রশংসা, এই প্রশংসা যদি আপনি আমার ভিতরে থাকে তাহলে সে আপনি মুহাম্মদ। আর যদি প্রশংসা ব্যক্তি আপনার মধ্যে না থাকে তাহলে তো মুহাম্মদ। যাই হোক ভাইয়ের আমার, আমি আলোচনা যতটুকু করছি আপনাদের মাঝে, আলোচনা করলে আলোচনা আসবে গতানুগতিক ভাবে। সারা রাত ব্যাপী আলোচনা করলে আলোচনা শেষ হবে না। কোরআন হাদিসের আলোচনা এমনই আলোচনা যে দীর্ঘায়িত ভাবে করতে গেলে তুমি এই লাইনে যদি শুধু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করি, সারা জিন্দেগিতেও শেষ করা যাবে না। যাবে?
সারাদিন শেষ করা যাবে না। নবীকে চেনা হলো না, নবীকে জানা হলো না, নবীর সাথে সম্পর্ক করা হলো না। নবী তো হায়াতুল মুরসালিন নবী, নবী হলো জিন্দা নবী। চিল্লে বলি মারহাবা। নবী কি জিন্দা নবী। এই জিন্দা নবীর কাছে আমরা যাইতে পারছি। জিন্দা নবী, জিন্দা হায়াতুল মুরসালিন নবী, নবী নূরের নবী, ধ্যানের ছবি জিন্দা নবী। সেই জিন্দা নবী তো এখনো আপনার আমার মাঝে আসতে পারে, আসতে পারে কিনা এখানে উপস্থিত যদি জিন্দা হয়ে থাকে, যে কোনো মুহূর্তে আমার নবী আপনি আমার মাঝে উপস্থিত হইতে পারে। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? যারা সন্দেহ করব তাহলে ওই যে স্বপ্নে যুগে নবী আসতে পারে, আপনি আমার মাঝে আসতে পারে কিনা? স্বপ্নের মাঝে যদি কোনো ব্যক্তি একবার নবীকে স্বপ্নে দেখেন কোন ব্যক্তি, তাহলে তার জন্য দোজখ হারাম। চিল্লে বলি মারহাবা। দোজখ হারাম। মান্নান মাসি রুহুল্লাহ যদি আপনি আমার মাঝে আসে স্বপ্নে যোগে, তাহলে মনে করবেন এর মধ্যে আর বলবো না, অনেক কিছু এখানে, অনেক কিছু। আল্লাহর ওলি, জিন্দা ওলি, এই যে শুয়ে আছে এখানে জিন্দা ওলি, তার স্বর্ণপণ, তার সম্পর্কে যত কথা বলবেন, তার সাথে মহব্বত নিয়ে এখনো যদি চলে গেছে তিনি কিন্তু মরে নাই, তিনি কিন্তু মরে নাই, তিনি জিন্দা। আপনি আমার মাঝে এই যে তার নাম প্রকাশ হইতেছে, এই যে প্রকাশ হইতে যতদিন পৃথিবী থাকবে, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রুহুল্লাহকেও আমাদের মাঝে রেখে দিবে। চিল্লে বলি আমিন। আখিরে দাওয়ানা। আমার কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, আর যদি আমল করা থেকে অবশ্যই আমল করবে। এই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।